বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার টাকা গেছে সে যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, উপার্জন করতে পারবে। যার স্বাস্থ্যের ক্ষতি হয়েছে এটা তার জন্য আসলেও কিছুটা ক্ষতি, কিন্তু কোনো ব্যক্তির অর্থ আছে, সুস্বাস্থ্য আছে, কিন্তু তার চারিত্রিক ক্ষতি হয়েছে বলে এটা তার সব কিছুই শেষ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা বন্ধ করেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. উলামা ইকরামের আস্থাভাজন, আমাদের মহব্বতের ভাই মাওলানা আফজাল বিন এনায়েত হাফিজাহুল্লাহ হযরতের পরিচালিত গাজীপুর আইডিয়াল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম ও সুধীবৃন্দের উপস্থিতিতে উলামা কনফারেন্স, আজকের এই উলামা কনফারেন্সের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মাহবুব, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে শত ব্যস্ততাকে উপেক্ষা করে উলামা ইকরামের এই মজমায় আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহামহিয়ান দান করেছেন, সেই মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা
কিছু কথা বলার তৌফিক দেন, যেগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য যেন কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেহেতু আজকে একটি দ্বীনি প্রতিষ্ঠান গাজীপুর আইডিয়াল মাদ্রাসার উদ্বোধনী উপলক্ষে এই আয়োজন। এই মাদ্রাসাগুলোর মূল উদ্দেশ্য যেটা থাকে, আমার আয়াতকৃত তিলাওয়াতকৃত আয়াত আর হাদিসের সাথে এটার একটা সম্পর্ক আছে। স্বাভাবিকভাবে মাদ্রাসায় যারা পড়ে বা পড়ায়, আমরা সব সময় এই বিষয়টা আশা করি যে তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের আচার আচরণ এটা সাধারণ জেনারেল মানুষের মতো হবে না, বরং তাদের আচার আচরণ আখলাক আরও উন্নত হবে। ঠিক কিনা বলেন? আর বাস্তবিক পক্ষে একটা মানুষ যদি পরিপূর্ণ আচার আচরণ আখলাক উত্তম চরিত্রের আলোকে গড়ে উঠতে চায়, চলতে চায়, কাউকে গড়ে তুলতে চায়, তাহলে দ্বীনি প্রতিষ্ঠান থেকে প্র্যাকটিক্যালভাবে এই উত্তম চরিত্র অর্জন তাদের জন্য সহজ হয়। তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠার যত উদ্দেশ্য, এর মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো ছাত্রকে বা সন্তানকে উত্তম আখলাকের আলোকে গড়ে তোলা, উত্তম আখলাকের আলোকে গড়ে তোলা। এই উত্তম আখলাক, উত্তম চরিত্র এটা বড় একটা সম্পদ। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার টাকা গেছে সে যদি সুস্থ থাকে, বেঁচে থাকে, উপার্জন করতে পারবে। যার স্বাস্থ্যের ক্ষতি হয়েছে এটা তার জন্য আসলেও কিছুটা ক্ষতি, কিন্তু কোনো ব্যক্তির অর্থ আছে, সুস্বাস্থ্য আছে, কিন্তু তার চারিত্রিক ক্ষতি হয়েছে বলে এটা তার সব কিছুই শেষ করে দিয়েছে। তা এই উত্তম আখলাক আমাদের সকলের অর্জন করা দরকার। আমরা অনেক সময় আলোচনা কথার মধ্যে শুনি, আখলাক শব্দটা শুনি, এটা খুলুকুন শব্দের বহুবচন আখলাক। এই আখলাক এটা চরিত্র, অভ্যাস, এই বিষয়গুলোকে বলা হয়। এটা মানুষের সৃষ্টিগত কিছু চরিত্র মানুষের সাথে থাকে, আর কিছু চরিত্র মানুষ সোহবতের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে অর্জন করে। আখলাকটা দুই ভাগে বিভক্ত। এক নাম্বার আখলাকে হামিদা, প্রশংসনীয় আখলাক, প্রশংসনীয় চরিত্র। আর একটা হলো আখলাকে জামিমা, নিন্দনীয় চরিত্র। আমরা অনেক সময় বলি না যে ওই লোকটার চরিত্র অনেক সুন্দর। আমাদের দেশে যেহেতু ঘন ঘন নির্বাচন হয়, আমরা মিছিল মাঝে মধ্যেই শুনি অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তার মানে বলতে চায় যে অমক ভাইয়ের চরিত্রটা খুব সুন্দর। আবার আমরা অনেক সময় দেখি, বলি কি যে লোকটা ভালো, আর একজন বলে না রে মিয়া, যা হোক তা হোক, লোকটার চরিত্র ভালো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হওয়ার জন্য ইবাদতের সাথে সাথে উত্তম আখলাকের দরকার হয়। একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তার ছুটে যায় না, কিন্তু বলেন তো ওই লোকটার যদি চারিত্রিক ত্রুটি থাকে, উনি তাহাজ্জুদ গুজারি হোক আর যা হোক, আমরা কি প্রকৃতপক্ষে ওই মানুষটাকে ভালো মানুষ বলবো? আমরা কখনোই তাকে ভালো মানুষ বলবো না। এজন্য উত্তম চরিত্র হলো এমন এক জিনিস, কোনো ব্যক্তি যদি তার উপরে যতটুকু ইবাদত শরীয়তে ইসলাম আবশ্যকীয় করে দিয়েছে, এইটুকু ইবাদতের পরে সে যদি তার চরিত্রটাকে সুন্দর চরিত্রে গড়ে তুলতে পারে, ওই লোকটা ওই আবেদের চাইতে বেশি প্রিয় যেই আবেদ তাহাজ্জুদ পড়ে কিন্তু তার চরিত্র খারাপ। ওই আবেদের চাইতে আল্লাহ এবং রসুলের কাছে ওই উত্তম চরিত্রওয়ালা সাধারণ অল্প আমল করা ব্যক্তির দাম অনেক বেশি। সুবহান।
আল্লাহ তাআলার কাছে সে প্রিয় হয়ে যায়। চরিত্রের অনেকগুলো বিষয় আছে। একটা মানুষের চরিত্র শুধু একটা জিনিস নিয়েই সংগঠিত হয় তা না, চারিত্রিক বিভিন্ন দিক থাকে। যেমন কোনো ব্যক্তির চরিত্র যদি সুন্দর হয়, উত্তম আখলাক, উত্তম চরিত্রের একটি বিষয় হলো রাগ উঠলে নিজের রাগকে সংবরণ করা, ক্ষমা করে দেওয়া, এটা উত্তম চরিত্রের একটা অংশ। এরকম আরও অনেক বিষয় আছে। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে আমাদেরকে এই কথা জানায় দেন, যেই ব্যক্তির উত্তম চরিত্র, যার আখলাক উত্তম, এই উত্তম আখলাকগুলোর মধ্যে একটি হলো সে ক্রোধের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে, সে মানুষকে ক্ষমা করে দেয়, যদি তার সাথে কোনো অবিচার হয় সে ক্ষমা করে দেয়। এই ধরনের মানুষ যারা, তারা আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন, والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যারা ক্রোধের সময় নিজেদের রাগকে সংবরণ করে, নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। কারণ মানুষ ক্ষমার গুণটা ওই সময় তার মধ্যে কমে যায় যখন সে রাগান্বিত হয়। রাগান্বিত অবস্থায় মানুষের মধ্যে ক্ষমার গুণটা কাজ করে কম। যেমন আমি আপনি রাস্তায় হাঁটতেছি, একজন প্রভাবশালী ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, একটা কিছুর ধাক্কা তার গায়ে লাগলো, হয়তো একটা রিক্সা ধাক্কা দিল, নাইলে একজন মানুষ তারে ধাক্কা দিয়ে দিল। এখন যার মেজাজ গরম, সে কি করে? সে প্রথম রাগ হয়ে যায়। রাগের থেকে সে তার উপরে যে কোনো একটা অ্যাকশন নেয়, সেটা কথার মাধ্যমে হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয়, আঘাত লাগছে, আঘাত লাগার পরে রাগ আসছে ঠিক, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলছে, সাথে সাথে ওই ব্যক্তিকে সে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তাআলা জানায় দেন, এটা তো সৎকর্ম, এটা তো নেক কর্ম, এটা তো উত্তম আখলাকের বহির্প্রকাশ। আর এই ধরনের ব্যক্তি যারা, তাদেরকে ভালোবাসেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আমরা যদি আমাদের আখলাককে উন্নত করতে পারি, আমাদের চরিত্রকে উন্নত করতে পারি, তাহলে ভালোবাসা পাওয়া যাবে কার? জোরে বলেন না। আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যায়, হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে, ওই ব্যক্তির ব্যাপারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, জিবরিল, আমি আমার অমক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, সে আসমানের বাসিন্দাদের মধ্যে এই ঘোষণা দিয়ে দেয় যে, আসমানের বাসিন্দারা শোনো, দুনিয়ার অমুক ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। নবীজি বলেন, এইবার ওই ব্যক্তি হয়তো তাকে দুনিয়ার মানুষ কেউ চেনে না, কিন্তু আসমানের বাসিন্দা তথা ফিরিস্তাদের কাছে সে মহব্বতের পাত্র হয়ে যায়।